রমজানের শুরু থেকে পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার। পর্যটক খরায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এই পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান। রহমান, এই নিয়ে পর্যটন ব্যবসায়ীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন। আপনি যথার্থ বলেছেন, কক্সবাজারের রমজানের শুরু থেকে কক্সবাজার পর্যটক শূন্য বললেই চলে এবং কক্সবাজারের যেই অবস্থান সেটি পর্যটকের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা পর্যটন সংশ্লিষ্ট সবার মুখে একটি কথা যে সারা বছরের ন্যায় এবারও কক্সবাজারের পর্যটক শূন্য রয়েছে এবং আমরা যেটি বরাবরের মতো যেটি আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছেন সেটা হলো যে আমরা সারা বছর 11 মাস ব্যবসা করতে পারলেও রমজান মাসে আমাদের কোনো ধরনের ব্যবসা বাণিজ্য নেই। তো আমি ব্যবসায়ী হোটেল মালিক সমিতির সাথে কথা বলেছিলাম, ওনারা বললো যে এই খরাটি আমাদের প্রথম রমজান থেকে শুরু হয়েছে, এটি রমজান মাসের শেষের দিকে হয়তো একটু পর্যটক আসতে পারে বলে তারা ধারণা করতেছে এবং বিশেষ করে যারা সামগ্রিক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন ধরনের পর্যটন সেবী রয়েছেন, টমটম চালক থেকে শুরু করে তারা নানা ধরনের দুর্ভোগে রয়েছেন। তারা বলছেন যে তাদের এই সময়টুকু যদি তাদের জন্য অন্তত পক্ষে সরকারি এবং বেসরকারি কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করা হতো তাহলে তাদের পরিবার পরিজন নিয়ে চলার যথেষ্ট সুযোগ হতো। এবং আরেকটা বিষয় সেটা হলো যে কক্সবাজারের নয়, শুধু চারমাটিনেও কিন্তু পর্যটন শিল্পর জাহাজ চলাচল বন্ধ রয়েছে এবং ওখানকার ব্যবসায়ীরা রয়েছেন তারাও আরো নিদারুণ জীবন যাপন করছেন। তাদের সেই ব্যবসায়ী এবং স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা একটা জিনিস এনশিওর করেছেন যে পর্যটক বন্ধ থাকার কারণে কক্সবাজারের জীববৈচিত্র্য এবং পরিবেশের যে মানুষের যে নিঃশ্বাস ফেলার যে একটা সুযোগ পেয়েছে, যদি তাদের কষ্ট হয় তারপরেও তারা যে পরিবেশ এবং সমুদ্র পাড়ের যে প্রাণীগুলো রয়েছেন এবং সাগরলতা থেকে শুরু করে এগুলো বিভিন্নভাবে এখন হাত ছেড়ে বাঁচার একটা সুযোগ হয়েছে। তো তারা এই 11 মাসের পর্যটন ব্যবসায়ীদের যেই ক্ষতিটুকু তারা ঈদের পরে রমজান মাসের যে 1 মাসের যে ক্ষতিটুকু রয়েছে সেটা পুষিয়ে নেওয়ার তারা চেষ্টা করে। তো আমরা হোটেল ব্যবসায়ী এবং পর্যটন ব্যবসায়ী এবং ফিডকট এবং সাগর পাড়ের যেই বিভিন্ন রয়েছেন সেগুলো রয়েছে। সৈতি, এই ছিল আমার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। রমজানের শুরু থেকেই পর্যটক শূন্য হয়ে পড়েছে কক্সবাজার এবং সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আব্দুর রহমান।